ব্রাহ্মণবাড়িয়ায় রসুল পাককে সালাম দিল কেন, নবীজিকে সালাম দিল কেন? এই জন্য যে সালাম দিয়েছে তার মাথায় আঘাত করেছে। যারা এই ধরনের কাজ করেছে তারা নিঃসন্দেহে সন্ত্রাসী জঙ্গি বাহিনীর সাথে জড়িত, ঠিক না? আল্লাহর রসুলকে সালাম দিলে যাদের পছন্দ হয় না, মদিনাওয়ালার সালাম যে সহ্য করতে পারে না, সে নবীর দলের লোক হতে পারে না। আল্লাহর হাবিবের গোলামি করি, আমি মদিনাওয়ালার ক্যাম্পেসারি করি, আমি আল্লাহর ওলিদের ক্যাম্পেসারি করি। আমার পক্ষে আমার আল্লাহ আছে, মদিনাওয়ালা আছে, আল্লাহর ওলি আছে, নবীর সৈনিকও আছে, ঠিক না? মানুষ হিসেবে বাঁচার একমাত্র রাস্তা দেখিয়েছে ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্মের প্রতিটা কাজের পিছনে মানুষের কল্যাণ লুকায়িত, পার্থিব কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, প্রত্যেকটা কল্যাণ ইসলামের মধ্যে লুকায়িত রয়েছে। কেউ যদি বলে আমি ইসলাম মানি না, কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো একটা ধর্ম বর্ণ আমি দেখাতে পারবো যেটা ইসলামের তুলনায় আরো শ্রেষ্ঠ, চেষ্টা করতে পারবে, কিন্তু পারবে না। দাদু ভাই আমার, কিয়ামতের আগে গান বাজনা, প্রকাশ্যে নাচ বাদ্য এগুলি বেড়ে যাবে, আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন। এবং মদ জুয়া এগুলি ব্যাপকভাবে বাড়বে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি সফল কাম হতে চাও, মদ জুয়া লটারি এগুলি থেকে ফিরে থাকো, এগুলি আল্লাহ হারাম করেছেন। যুবক ভাইরা, তোমাদেরকে করজোরে নিবেদন করছি, তুমি হয়তো ভাবছো তুমি যা ইচ্ছা তাই করবে, কিন্তু তুমি জানো না তোমার সাথে তোমার ছেলে মেয়ে যদি বিবাহ করে থাকো তাহলে আওলাদ আছে, না থাকলে তোমার মা বাবা, তোমার ভাই বোন সকলের যন্ত্রণার কারণ হয়ে তুমি দাঁড়াবে। আর যদি আওলাদ থাকে, তোমার কারণে তোমার আওলাদরা চিন্তিত হবে, তাদের ভবিষ্যতের চলমান পথে বাধা হবে, ব্যাঘাত ঘটবে। এই জন্য সকল প্রকার মাদক হারাম, সকল প্রকার মাদক হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। আল্লাহর হাবিব ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, প্রত্যেকটা নেশা উদ্রেককারী জিনিস মদের অন্তর্ভুক্ত, আর প্রত্যেক মদই হারাম। আমরা সকল প্রকার মাদক থেকে নিজেদেরকে ফিরিয়ে আনবো। অনুরোধ করছি, সুন্নি জামাতের সাথে থাকুন। সুন্নিয়ত মদিনাওয়ালার দল, সুন্নিয়ত সাহাবায়ে কেরামের দল, সুন্নিয়ত ইমাম হুসাইনের দল। সুন্নিদের দিকে তাকাও, যারা সুন্নি তারা মদের সাথে জড়িত না, গাঁজার সাথে জড়িত না, তারা নেশার সাথে জড়িত না। সুন্নিরা মিলাদ পড়ে, কিয়াম করে, জিকির করে, ওয়াজ করে, মাহফিল করে, শেষে বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি, খেজুর, বিরিয়ানি যে যেভাবে পারে মানুষকে খাওয়ায়, ঠিক না বেঠে? সুন্নিরা তবারুকে বিশ্বাসী। আর বাতিল নজদি যারা, তারা হয়তো এগুলি পছন্দ করে না। সুন্নিয়ত মানুষকে ভালোবাসা শিক্ষা দেয়, ইতআমুত তাআম মানুষকে মেহমানদারি করা, জিয়াফত করা শিক্ষা দেয়, গরিবের পাশে দাঁড়ানো শিক্ষা দেয়, মাদকাসক্তকে ইসলামের ধারার মধ্যে আসতে শিক্ষা দেয়। যার উত্তম উদাহরণ হলো আল্লামা নূরী সাহেব। দেখেন, সারা দেশে অসংখ্য আলেম আছে, অসংখ্য পীর মাশায়েখ আছে, এর মধ্যে আল্লামা নূরী সাহেব এই মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আরেকটা কথা বলতে চাই, গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় রসুল পাককে সালাম দিল কেন, নবীজিকে সালাম দিল কেন? এই জন্য যে সালাম দিয়েছে তার মাথায় আঘাত করেছে। যারা এই ধরনের কাজ করেছে তারা নিঃসন্দেহে সন্ত্রাসী জঙ্গি বাহিনীর সাথে জড়িত, ঠিক না? আল্লাহর রসুলকে সালাম দিলে যাদের পছন্দ হয় না, মদিনাওয়ালার সালাম যে সহ্য করতে পারে না, সে নবীর দলের লোক হতে পারে না। আমি স্পষ্ট ভাষায় বলবো, সালাম দেন আর না দেন, কিন্তু এই যে রসুল পাকের সালাম একটা মুস্তাহাব বিষয় নিয়ে আরেকজন মুসলিম ভাইয়ের মাথায় আঘাত করা, তাকে আহত করা, এটা কখনো ইসলাম শিক্ষা দেয়? এটাও জঙ্গিবাদের সাথে জড়িত। যে আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছেন, জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছেন আল্লামা নূরী সাহেব। নূরী সাহেব যতদিন এই আন্দোলনের সাথে আছে, আমরাও তিনার সাথে আছি। সারা বাংলার যুবকরা, তোমরা জঙ্গি বিরোধী যারা আছো, যৌতুক বিরোধী যারা আছো, মাদক বিরোধী যারা
আল্লামা নূর ইসাদ দাঁড়িয়েছে, আমরা তিনার সাথে ইসলামের এই মহান বাতাস সর্বমহলে পৌঁছে দেওয়ার জন্য আসি না নাই? জবান খুলে বলেন আসি না নাই? এই আহ্বান রাখলাম, এই আহ্বান রাখলাম। আমরা যারা সুন্নি, আমরা শান্তিপ্রিয়, কখনোই সংঘাতে ইসলামের প্রচার পছন্দ করি, আমরা সহ্য করি, আমরা মায়ের খাই, আল্লাহর মায়ের আল্লাহ দেয়। গত বছর আমাকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে দিছিল, যারা জেলে দিছে, যারা এটার সাথে জড়িত, আল্লাহ পাকের বিচারে তারা সবাই এখন জেলে আছে। আমাদের বিচার করা লাগবে না। আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল, এটা বাংলাদেশের হাইকোর্ট থেকে সম্পূর্ণ সিআইডি তদন্তের মাধ্যমে, এমনকি ফরেনসিক রিপোর্ট দেওয়ার মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হয়েছে আলাউদ্দিন জিহাদির উপরে আরোপিত অভিযোগ এটা মিথ্যা, মনগড়া, বানোয়াট। হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে আলাউদ্দিন জিহাদি এই মামলা থেকে বেকসুর খালাস। আল্লাহর হাবিবের গোলামি করি, আমি মদিনাওয়ালার ক্যাম্পেসারি করি, আমি আল্লাহর ওলিদের ক্যাম্পেসারি করি। আমার পক্ষে আমার আল্লাহ আছে, মদিনাওয়ালা আছে, আল্লাহর ওলি আছে, নবীর সৈনিক আছে, ঠিক না বেঠে? কিন্তু যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে, তারা আল্লাহর বিচারে এখন লাল বিল্ডিং এর ভিতরে। আমাকে আজকে একজন বলেন, আপনি মানহানি মামলা করলেন না? আমি বললাম, আমি কি বিচার করবো? আমি দুর্বল মানুষ। বিচার যিনি করনেওয়ালা, মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো বিচার ইতিমধ্যে করে ফেলেছেন। আল্লাহর বিচারের উপরে আমি আর কি বিচার করব? আমি আল্লাহর বিচারে সন্তুষ্ট। আমি আল্লাহর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদের বলবো, ভরসা করবো কার উপরে? বলেন কার উপরে? ভালোবাসবো মদিনাওয়ালাকে, অনুসরণ করবো মদিনাওয়ালাকে, রসুলের মহব্বত, আল্লাহর উপর ভরসা, ওলি আল্লাহদের সোহবত, এই কথাগুলি রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আলবিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।